সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর এই কয়দিন আমাদের সময়গুলো খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। সকাল সকাল আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এক চুলায় তো ভাজি করে নিচ্ছি নাস্তার জন্য, আর এই পাশে বুটের ডালটা সেদ্ধ দিয়ে দিলাম। আর ডাল সবসময় রান্না করার সময় যখন ডালে বলক আসার পর এরকম ফেনা আসবে, সেটা ফেলে দিলেই ডালটা বেশি ভালো হয়। আর বুটের ডাল নিয়েছি কারণ হচ্ছে আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব, তাই লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ বেশ খানিকটা দিতে হবে। আর এদিকে চাও বসিয়ে দিলাম, আর সেই সাথে নাস্তার সব আয়োজনও শেষ হয়ে গেছে। আজকে সকালে নাস্তার জন্য গরম গরম পেঁপে ভাজি, তার সাথে আছে বিফ, যেটা আগে রান্না করা হয়েছিল তাই সকালে গরম করে নিয়েছি। আর রুটিও সেঁকে নিচ্ছি। আর এখন মনে হয় যে অনেক বেশি প্রো হয়ে গিয়েছি, কারণ হাত দিয়েই গরম গরম রুটিগুলো সেঁকে নিতে পারি। ওই রুটিগুলো একে করে ভেজে নিলাম, তার সাথে নিজের নাস্তাটাও রেডি করে নিচ্ছি। আর গরম গরম 1 কাপ চাও বানিয়ে নিলাম। রেডি হয়ে গেছে গরম গরম চা। আর এদিক দিয়ে জানবাচ্চাও ঘুম থেকে উঠে গেছে, তো ওর কাছেও গিয়ে একটু বসলাম, দেখছিলাম যে ও কি করে। উঠেই চুপ করে শুয়েছিল। ছোটবেলা থেকে ওর এই অভ্যাসটা, ও ঘুম থেকে উঠে চুপ করে শুয়ে থাকে। মা বাবার জন্য নাস্তা রেডি করে দিলাম, আর তারপর চলে গেলাম আবার রান্না বান্না স্টার্ট করতে দুপুরের জন্য। এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি আর পাশাপাশি রুমগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর ওয়েদারটা আচমকাই এখন চেঞ্জ হয়ে যায়, মনে হচ্ছিল বাহিরে বৃষ্টি নামবে। 2 রুমেরই বেডগুলো ভালো করে ঝেড়ে তারপর বালিশ এগুলো সব ঠিক করে রাখবো। এখন সকালে ঘুম থেকে সবাই উঠে যাওয়ার পরে আমার বেডটা একদমই এলোমেলো রাখতে ভালো লাগে না, তাই সকাল সকালই ঘুম থেকে সবাই উঠে যাওয়ার পরে সাথে সাথে আমি বেডটা ভালো করে ঝেড়ে বালিশগুলো সব সুন্দর করে একদম ঠিকঠাক করে রাখি। এতে করে দেখতেও শান্তি লাগে, মনটাও অনেক বেশি শান্ত হয়। বাইরে খুবই সুন্দর বাতাস ছিল। আর পাশাপাশি এখানে আমি চলে আসলাম মশলা চা বানাতে, যেহেতু বাবা সবসময় এরকম মশলা চাটাই খায়, তো এই জন্য বাবা আর মায়ের জন্য মশলা চা বানিয়ে নিলাম। আর মা অবশ্যই লেবু দিয়ে খাবে চায়ে, কিন্তু বাবা লেবু খায় না, তাই মায়ের চায়ে লেবু দিব আর বাবারটায় দিব না। আর লেবু দেওয়ার পরে চায়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে যায়, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, মশলা দিয়েই চা বানিয়েছি, কিন্তু একটা লেবু দেওয়ার কারণে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। বাবা মাকে চা দিয়ে আবার চলে আসলাম কিচেনে রান্না করতে। আর এখানে বেলে মাছ ভুনা করবো আজকে। আমাদের কাছে বেলে মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে, কিন্তু অবশ্যই সেটা একটু মাখা মাখা করে, একটু বেশি করে টমেটো, বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করতে হবে। এতে করে কিন্তু বেলে মাছের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। সো বেলে মাছটা খুব সুন্দর করে ভুনা করে নিচ্ছি, পাশাপাশি ভেন্ডি ভাজিও হয়ে গেছে। আর ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ঘুটা দিয়ে তারপর এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে বাগার দিয়ে দিতে হবে, আগেও বাগার দিয়ে পরে শাকটা দেওয়া যায়, কারণ শাক দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে শাক থেকে পানি ছুটলে ডালটার ভালো লাগবে না। মাছ ভুনাও হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার কিন্তু পাট শাক দিয়ে যে ডাল রান্না করেছি সেটাও হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না কমপ্লিট। আর এই তো এখানে ওর দাদুর সাথে ও টিভি দেখছিল, নাটক দেখছে আর পাকনা পাকনা কথা বলছে। জোহরের টাইম হয়ে গেছে, তাই বাবাও চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। আর এদিক দিয়ে যেহেতু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমরাও শাওয়ার নিয়ে লাঞ্চটাও করে ফেলেছিলাম। তারপর জান বাচ্চাকে একটু ঘুম পাড়িয়েছি। বিকেলবেলা জান বাচ্চা ও দাদু সবার জন্য একটু নাস্তার আয়োজন করলাম, সেটা হচ্ছে সেমাই রান্না করলাম। আকাশটা খুবই সুন্দর লাগছিল। জান বাচ্চা নিজে আমাকে ডেকে বলল যে মা দেখো আকাশটা কি সুন্দর। আমিও সেমাই খেয়ে নিলাম। আর জান্নাতের বাবা কিন্তু জান্নাতের জন্য কিছু না কিছু নিয়ে আসে যখনই বাহিরে যায়। আমার জন্য কিছু আনো নাই? তোমার জন্য চকলেট এনেছি আর আমার জন্য ফ্রুটস। আর এই তো তারপর রাতের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। আর বেলে মাছটা কিন্তু সেদিন অনেক বেশি মজা হয়েছিল। তো বেলে মাছ দিয়ে আর বাদ বাকি যা রান্না করেছি আপনারা তো দেখেছেনই, খুব সুন্দর মতো ডিনারটাও করলাম। তারপর জান্নাত, ওর দাদা, দাদু সবাই মিলে রাতে একসাথে টিভি দেখছিল। আর জান বাচ্চার সময়গুলো কিন্তু দাদা দাদুর সাথে অনেক বেশি ভালো কাটছে। ও কিন্তু সবসময় দাদা দাদুর সাথে এসে টিভি দেখে বসে থাকে। দেখতে দেখতে আরেকটা সুন্দর দিনও চলে গেল আলহামদুলিল্লাহ। আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠি তখনই কিন্তু আলহামদুলিল্লাহ বলি, কারণ নতুন একটি সকাল পাই তাই। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফলি থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুত আরেকটা নতুন ব্লগ পেয়ে যাবেন। আর সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।